জালালাবাদ মেটাল লিমিটেড এখানে এই ধরনের একটা প্রতিষ্ঠানের সন্ধান আমরা পেয়েছি, সেই বিষয়ে আমরা তদন্ত চলছে। আমরা আরো বিস্তারিত বিষয়গুলো আপনাদের জানাতে পারবো। তবে আপনার কথাটি গুরুত্বপূর্ণ যে হ্যাঁ, ইন্টারফেস হিসাবে হয়তো উনি খামারের ব্যবসা এবং উচ্চ বংশীয় গরু ছাগলের বিজনেস এগুলো হয়তো করতে পারেন, এবং হয়তো এর আড়ালে উনি আরো অনেক কিছু করেছেন যেগুলো তদন্তাধীন রয়েছে। তবে প্রাথমিক অনুসন্ধানে আমরা কিন্তু ওনার নামে প্রচুর সম্পত্তি, স্থাবর সম্পত্তির প্রমাণ পেয়েছি। আপনি বলছেন এই বিষয়টা এই মুহূর্তে মন্তব্য করা ঠিক হবে না, কারণ যে তদন্ত চলছে। আমরা শুধুমাত্র প্রাথমিক যে তথ্যগুলো আমরা পেয়েছি সেগুলো আমরা জানাচ্ছি। ভাই আপনারা একটু চুপ করেন, বড় ভাই কি বলবে? মোহাম্মদপুর বেরিবাদ এলাকায় তার জবরদখল করা সম্পত্তি ছিল, এটা আপনারা প্রাথমিক তদন্তে পেয়েছেন। আর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ঢাকা মেট্রোপলিটন পুলিশের জায়গা দখল করে, ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশনের জায়গা দখল করে তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে। এই সমস্ত কাজে সাবেক আইজি বেনজির আহমেদ জড়িত ছিল এমন কোন তথ্য আপনারা প্রাথমিকভাবে জেনেছেন কিনা? আমরা প্রাথমিকভাবে বেশ কিছু লোকের ৫-৭ জনের সংশ্লিষ্টতার প্রমাণ পাচ্ছি, কিন্তু বিষয়গুলো যেহেতু এখন পর্যন্ত কনক্লুসিভ প্রুফ আমাদের হাতে এসে পৌঁছেনি, সেই কারণে এই বিষয়ে মন্তব্য করাটা এই মুহূর্তে সঠিক হবে না। ধন্যবাদ। আমরা আপনারা যে তথ্যগুলো জানতেন সেগুলোকে মামলা আকারে আমরা যখন নিয়ে আসি, অর্থাৎ কারোর বিরুদ্ধে যখন মানি লন্ডারিং আইনে মামলা হয় তখন কিন্তু এগুলো সুনির্দিষ্ট প্রমাণ লাগে। আমরা অনেক কমপ্লেনই অনেকের বিরুদ্ধে পাই যেগুলো পরবর্তী পর্যায়ে আমরা সাবস্টেনশিয়েট করতে পারি না। অ্যালিগেশন গুলোকে সাবস্টেনশিয়েট করার জন্য আপনার ডকুমেন্টারি এভিডেন্স লাগে। মানি লন্ডারিং আইনে যে অনুসন্ধান হয়েছে প্রাথমিক অবস্থায়, অনুসন্ধানের পরবর্তী পর্যায়ে আমরা এই মামলায় উপনীত হতে আমাদের যে তথ্য প্রমাণগুলো দরকার ছিল সেগুলো আমি সরকারের বিভিন্ন সংস্থা, বিভিন্ন ব্যাংক থেকে আমরা পেয়েছি। তার ভিত্তিতেই কিন্তু আমরা এই মামলাটা চলমান স্টার্ট করেছি। পরবর্তী পর্যায়ে অর্থাৎ তদন্তের পর্যায়ে যখন আরো অনেক কিছু রিভিল হবে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো। মামলায় কি শুধু